আসসালামু আলাইকুম। আজকে শোনাবো এক বোনের অলৌকিক বাস্তব গল্প। দরুদে ইব্রাহিমের উসিলায় অলৌকিকভাবে দোয়া কবুল হয়েছে। বোনটি বলছিল, শিক্ষাক্ষেত্রে সবসময় অসফলতা লেগেই থাকতো। কষ্ট করে বাবা মা প্রাইভেট মেডিকেলে ভর্তি করাই দিল। সেখানেও ফেল আর ফেল, প্রথম দ্বিতীয়। প্রফেশনাল পরীক্ষায় টানা ফেল, সবার লাঞ্ছনা কত কি সহ্য করেছিলাম। বুক ফেটে কান্না আসতো, পিছিয়ে পড়তাম ফ্রেন্ডসদের থেকে। তারপর শুরু করলাম 5 ওয়াক্ত নামাজ, ছাড়তামই না। তৃতীয় প্রফেশনাল পরীক্ষা দিলাম, কিন্তু আশানুরূপ পরীক্ষা হলো না। মনে মনে ভাবতেছি, ফেল তো এবারও নিশ্চিত, যদি এই লিখিত খাতায় একদম উত্তর অনুযায়ী মার্কস দেয়। তারপর শুরু করলাম কন্টিনিউয়াস নামাজের পাশাপাশি দরুদে ইব্রাহিম। আর রাতে ঘুম ভেঙে গেলেই যে দোয়াটা পড়তে হয় সেটা পড়ে দোয়া করতাম। নিউজ ফিডে যখন কারো দোয়া চেয়ে পোস্ট দেখতাম, আমি সাথে সাথে বলতাম, আল্লাহ, পোস্টটা যে দিয়েছে তাকে তা দিয়ে দিন। কেউ অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা তার জন্য দোয়া করে। মায়ের কাছে প্রচুর দোয়া চাইতাম। রেজাল্টের অপেক্ষা করলাম, রেজাল্ট দিল। আলহামদুলিল্লাহ, 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 পাস। আল্লাহ আমাকে নিরাশ করেননি। আমি এত খুশি ছিলাম। মেডিকেলে প্রথম, একেবারে পাস করছি এ পরীক্ষায়। নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। 2, বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম। অতটা সুন্দর আমি না, কাঠো, কালো। বাবা মা আমার সবার একটাই ইচ্ছা, ছেলেকে ডাক্তার হতে হবে। অন্য প্রফেশন আপাততে ভাবছি না। ভাবতাম, আমার কি বিয়ে হবে? বয়স বাড়তেছে, নিজের চরিত্র রক্ষা কঠিন হয়ে যাচ্ছে। এদিকে ছেলে আমাকে পছন্দই করতো না। কেউ সিভি দেখে বিয়ের কথা আগাইতো না, খাটো কালো বলে। আল্লাহর কাছে বলতাম, যার সাথে আমার দেখা হবে তার সাথেই যেন বিয়ে হয়। 14 জনের কাছে যেন নিজেকে প্রেজেন্ট করতে না হয়। তারপর একদিন একজন দম্পতি আমাকে দেখতে আসলো, তার ছেলের বিয়ের জন্য। প্রথম কেউ দেখতে আসলো, আগে কেউ আসার আগেই না করে দিত। যা হোক, তারা আমাকে দেখলো, সাথে তাদের ছেলে অবশ্য সেদিন ছিল না। তারপর তারা গেল, আর খোঁজখবর নেই। পরে জানতে পারা গেল মেয়ে কালো, খাটো, তাই তাদের পছন্দ হয়নি। কিন্তু সিবি দেখে আমার সেই ছেলেটাকে পছন্দ হয়েছিল অনেক। আমি চাইতাম আল্লাহর কাছে তাকে। দরুদ পড়তাম, নামাজ পড়তাম। এবার শুরু করলাম তাহাজ্জুদ। খুব করে চাইতাম ওই ছেলেকে, যদিও কোনোদিন তার সাথে আমার দেখা বা কথা হয়নি, শুধু ফেসবুকেই দেখতাম। তারপর 4-5 মাস পর আরেক ছেলে আর তার মা বাবা সহ আমাকে দেখতে আসলো। এবারই প্রথম আমাকে কোনো ছেলে তার বিয়ের জন্য দেখতে আসলো। অলৌকিকভাবে তারা আমাকে পছন্দ করে। ওই মাসেই বিয়ের ডেট ফিক্সড করে ফেলে। আলহামদুলিল্লাহ। তারপর আমার বিয়ে সম্পূর্ণ হলো। এখানে একটা ব্যাপার, আমার যে ছেলের সাথে বিয়ে হয়েছে আর আমি যাকে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে চাইতাম, তাদের মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ যেন আমাকে সবকিছু ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাকে যে জীবনসঙ্গী দিয়েছেন, মাশাআল্লাহ, সে সুদর্শন ও অনেক লম্বা। আমাকে অনেক ভালোবাসে। যে শ্বশুর শাশুড়ি ননদ পেয়েছি, আলহামদুলিল্লাহ।
আমার মনে হয় আমি যেন আমার বাবা মায়ের কপি দেখতে পাচ্ছি। আমি এখনো দরুদে ইব্রাহিম সময় পেলেই সারাক্ষণ পড়ি। পরের মাসেই এমবিবিএস ফাইনাল পরীক্ষার রেজাল্ট। এখনো 2টা ভাইবা বাকি আছে, এ মাসেই শেষ হবে। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, জানি না পরের 2টা কি হবে। সেই সাথে বাবু নেওয়ার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন আমার দরুদে ইব্রাহিম পড়ার জন্য। মহান আল্লাহ আমাকে যে 2 সফলতার মুখ দেখিয়েছেন তা যেন আগামী মাসে সর্বোচ্চ শিখরে পৌঁছায় যায়। আমি যেন আগামী মাসে আমার ফাইনাল পরীক্ষার সফলতার রেজাল্ট ও বাবু আসার সুসংবাদ পাই। আমি টুইন বেবি খুবই পছন্দ করি। সবাই দোয়া করবেন আমাকে যেন আল্লাহ পরীক্ষায় পাশ ও প্রথম প্রেগন্যান্সিতেই একের অধিক সুস্থ, সুন্দর, নেককার বাবুদের মা হওয়ার তৌফিক দান করেন। সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দরুদে ইব্রাহিম কন্টিনিউস করবেন, অন্যের জন্য দোয়া করবেন, সেই সাথে তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ যেন কারেন্টের মতো দ্রুত দোয়া কবুলের অস্ত্র হিসেবে কাজ করে। আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করুক। গল্পটা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হেদায়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম আরও দোয়া কবুলের বাস্তব গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।